হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাংলা নেট। আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমাদের ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকের যে সিরিজ চলছে তার আজকে চতুর্থ চ্যাপ্টারের যে দ্বিতীয় টপিক অর্থাৎ শেষ টপিক অভিযোজন, ওই টপিকটা থেকে যত কোশ্চেন তোমাদের প্রশ্নবিচিত্রাতে রয়েছে সেগুলো তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের এই টপিকগুলো থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক তোমরা নিজেরা সলভ করতে পারবে। সেজন্য তোমাদেরকে বলবো তোমরা এই সিরিজের সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। কিভাবে প্রিপারেশন নিলে তোমরা 90%-এর ওপর নাম্বার পাবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে পরীক্ষাতে, তার উপরেও একটা ভিডিও আমি দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো দেরি না করে দেখে নিই অভিযোজন থেকে কী ধরনের প্রশ্ন রয়েছে। সমস্ত এমসিকিউ আর ভিএসএকিউ প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। মৌমাছি ওয়াগল নৃত্য করে, একেরটা খ হয়ে যাবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ আর দূরত্ব, এই দুটো জানানোর জন্য মৌমাছিরা ওয়াগল নৃত্য করে। এরপরে রয়েছে প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নয়। এটা হয়ে যাবে অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে রেটিয়া মিরাবিলিয়া নামক যে রক্তচালক থাকে পশ্চাৎ প্রকোষ্ঠে, পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া নামক যে রক্তচালক থাকে সেটা। এখানে 2-এর ঘ সঠিক আনসার হয়ে যাবে। 3-এর প্রশ্ন রয়েছে, দেখো, পর্ণকাণ্ড একটি কি। পর্ণকাণ্ড হলো 3-এর ক্ষয়টা সঠিক আনসার হয়ে যাবে রূপান্তরিত কাণ্ড। পায়রার দেহে ফুসফুসের সঙ্গে যুক্ত অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কত। 4 দাগের হয়ে যাবে ঘয়েরটা সঠিক আনসার 9টি। এরপরে পায়রার ফুসফুসের সঙ্গে কটি বায়ুথলি যুক্ত থাকে, তাহলে 9টি হয়ে যাবে। এর পরের কোশ্চেন রয়েছে, দেখো, ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে কি বলা হয়। ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো কাণ্ডকে বলা হয় ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড। এরপরে রয়েছে, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে শনাক্ত করো। এখানে যেটা হয়ে যাবে অপশন ঘয়েরটা মৌমাছি। দেখো, এরপর 7-এর প্রশ্ন রয়েছে, উটের লোহিত রক্তকণিকা কিরকম হয়। উটের যে রক্তকণিকা লোহিত রক্তকণিকা হয় 7-এর দাগের কয়ের উত্তর হয়ে যাবে ডিম্বাকার আর নিউক্লিয়াস বিহীন। এরপরে রয়েছে, উটের দেহে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় কি। চামড়া, পুরু এবং ঘর্মগ্রন্থির সংখ্যা কম হয়, অপশন ক্ষয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 9-এর প্রশ্ন রয়েছে, দেখো, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার একটি কারণ। 9-এর দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়টা। এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে। যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তারা কি। 10-এর দাগের হয়ে যাবে ক্ষয়েরটা জরায়ুজ অঙ্কুরোদ্গম। যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না সেটা হলো অঙ্কুরোদ্গম। এরপরে রয়েছে, বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি কি। 11 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা পিত্তথলি। বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটা হলো পিত্তথলি। এরপরে রয়েছে, প্রদত্ত যে উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় সেটি চিহ্নিত করো। 12 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। এরপরে রয়েছে, প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। 13 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে, এটা ভুল রয়েছে। রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে, রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে, তো সেজন্য ওটাই ভুল রয়েছে, বাকিগুলো ঠিক রয়েছে। এরপরে রয়েছে, দেখো, ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে, সেগুলো কিসের জন্য করে। এখানে 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা খাবারের সন্ধান পেলে করে। এরপরে রয়েছে, খাদ্যের উৎস 75 থেকে যদি 100 মিটারের মধ্যে হয় তাহলে শ্রমিক মৌমাছিরা কি ধরনের নৃত্য করে। 15 দাগের উত্তর হয়ে যাবে ক্ষয়টা রাউন্ড ডান্স করে, আর 100 মিটারের বেশি হলে তখন ওয়াগল ডান্স করে। এরপরে রয়েছে, দেখো, উটের মূত্রের মাধ্যমে রেচিত হয় কোনটি। তো 16 দাগের উত্তর হয়ে যাবে গয়েরটা ইউরিক অ্যাসিড। এরপরে রয়েছে, যে অঙ্গটি বাতাসে ওড়বার জন্য পায়রা দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে এবং শ্বাসকার্যে সাহায্য করে তা শনাক্ত করো। 17 দাগের সঠিক উত্তর হয়ে যাবে ঘয়েরটা বায়ুথলি। নেক্সট রয়েছে, মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কোন মৌমাছি, মানে কোন বিজ্ঞানী মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন। এটা হয়ে যাবে কার্ল ভন ফ্রিস। এটা হয়ে যাবে গয়েরটা
এরপরে রয়েছে 19-এর প্রশ্ন রয়েছে, দেখো উটের আরবিসি এর কোন বৈশিষ্ট্যের জন্য জলহীন অবস্থাতেও সরু চালক দিয়ে সহজে প্রবাহিত হতে এবং অভিস্রবণজনিত চাপের পরিবর্তন সহ্য করতে সক্ষম হয়? 19-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, ক্ষুদ্র ও ডিম্বাকার। এরপরে রয়েছে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কোনটি? একই ধরনের প্রশ্ন বারে বারে রয়েছে, দেখো এখানেও সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা, ডিম্বাকার, লোহিত রক্তকণিকা। এর পরের প্রশ্ন রয়েছে রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় সেটি হলো। 21-এর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে কয়েকটা পটকা। প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন? 22-এর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে কয়েকটা সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতি। এরপরে রয়েছে মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন ধরনের অভিযোজনের উদাহরণ? 23-এর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে ক্ষয়টা আচরণগত অভিযোজন। জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা কোনটা? 24-এর হয়ে যাবে গয়টা কিউটিকালের উপস্থিতি। তো এইগুলো ছিল তোমাদের এমসিকিউ। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমে শূন্যস্থান পূরণ রয়েছে, আমি উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়, এটা পেকটিন হয়ে যাবে। ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, বাষ্পমোচন রোধ করার জন্য। এরপরে রয়েছে পটকার অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে, রেড গ্রন্থি থাকে। মৌমাছির 8 অক্ষরের নৃত্যকে কি বলা হয়? মৌমাছির 8 অক্ষরের নৃত্যকে বলা হয় ওয়াগেল ডান্স। এরপরে রয়েছে পরিবেশে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও বা আচরণের পরিবর্তনকে অভিযোজন বলে। এখানে উত্তর হয়ে যাবে অভিযোজন। এরপরে তোমাদের সত্য মিথ্যা রয়েছে, যেটা সত্য হবে টি লিখে দিচ্ছি, যেটা মিথ্যা হবে এফ লিখে যাচ্ছি। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা ট্রু হয়ে যাবে। এরপরে রয়েছে মূলযুক্ত উদ্ভিদে মাটির জলধারণ ক্ষমতা, মূলযুক্ত উদ্ভিদ মাটির জলধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এটাও ট্রু হবে। অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন, ট্রু। উট তার কুজে ফ্যাটের জারণ দ্বারা বিপাকীয় জল উৎপাদনে সক্ষম, এটাও ট্রু হবে। এরপরে রয়েছে রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া তাকে যাওয়া O2 গ্যাস শোষণে সাহায্য করে, এটা ফলস হয়ে যাবে। আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, এটা ট্রু হবে। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা ফলস হয়ে যাবে। মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে নৃত্য হলে বুঝতে হবে মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে খাদ্য অবস্থিত, এটা ট্রু হবে। এইগুলো ছিল ট্রু ফলস। এরপরে একটি বাক্যে উত্তর দেখো রেটিয়া মিরাবিলিয়া কি? রেটিয়া মিরাবিলিয়া হলো এক প্রকার রক্তচালক যেটা মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত। ওয়াগেল নৃত্য কি? একটু আগেই বলেছিলাম, শ্রমিক মৌমাছিরা খাদ্যের সন্ধানে দূর দূরান্তে উড়ে যায়, যখন 100 মিটারের দূরে খাদ্যের সন্ধান পায় তখন তারা মৌচাকের সামনে ফিরে এসে ইংরেজি 8 অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করে, এটাকে বলা হয় ওয়াগেল ডান্স বা ওয়াকটেল নৃত্য। এরপরে রয়েছে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা বা ভেঙে বাদাম খায়? শিম্পাঞ্জিরা পাথরের টুকরোকে হাতুড়ি আর নেহাইয়ের মতো ব্যবহার করে এবং সেটা দিয়ে তারা বাদামের খোসাকে ছাড়ায়। এরপরে রয়েছে দেখো কি প্রয়োজনে ক্যাকটাসের পর্ণকাণ্ড ও পাতার উপরে স্থূল কিউটিকল থাকে? ক্যাকটাসের পর্ণকাণ্ড আর পাতার উপরে স্থূল কিউটিকল থাকে, এর একটাই কারণ বাষ্পমোচনটা যাতে কম হয়। তো সেই কারণেই কিউটিকলের আবরণী থাকে, আর কাণ্ডটা স্থূল রসালো হয় যাতে জলধারণ ক্ষমতাটা বেশি হয়। এরপরে রয়েছে দেখো মাছের প্লবতা রক্ষাকারী বা উদস্থৈতিক অঙ্গের নাম, এটা পটকা লিখবে। এরপরে রয়েছে জাঙ্গল উদ্ভিদের বাষ্পমোচন হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থানের কিরূপ পরিবর্তন হয়? জাঙ্গল উদ্ভিদের বাষ্পমোচন কমানোর জন্য পত্ররন্ধ্রটা নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। এরপরে রয়েছে দেখো উটের কুজের ভিতরে কি থাকে? উটের কুজের ভিতরে ফ্যাট থাকে, ফ্যাট বা চর্বি জমানো থাকে। এরপরে রুই মাছের দেহের পটকা রেড গ্রন্থির ভূমিকা লেখো। রেড গ্রন্থি গ্যাস উৎপাদনে সাহায্য করে, রুই মাছের পটকার যে রেড গ্রন্থি রয়েছে সেটা গ্যাস সৃষ্টি করতে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা বলতে বলেছে, এই লবণ গ্রন্থি অতিরিক্ত জলের মাধ্যমে যে অতিরিক্ত লবণ শোষণ করে উদ্ভিদ, সুন্দরী উদ্ভিদ, সেগুলোকে জমা রাখতে সাহায্য করে পাতার লবণ গ্রন্থিগুলো, এবং পাতার লবণ গ্রন্থির মাধ্যমেই ওই অতিরিক্ত লবণগুলো
পাতা ঝরার মাধ্যমে ওইগুলো দেহ থেকে বহির্ভূত হয়ে যায়। মানে উদ্ভিদের দেহে যে অতিরিক্ত লবণ শোষিত হয় সেই অতিরিক্ত লবণ গ্রন্থির মধ্যে জমা থাকে পাতাতে, পাতা যখন ঝরে পড়ে যায় তখন তার সাথে সাথে রেচন পদার্থ হিসাবে ওই যে লবণ গ্রন্থিতে জমা থাকা অতিরিক্ত লবণ সেগুলোও দেহ থেকে বেরিয়ে যায়। এরপরে রয়েছে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড। কোন উদ্ভিদে দেখা যায়? পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড দেখা যায় ক্যাকটাস জাতীয় উদ্ভিদে। এরপরে রয়েছে সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় জন্মায়? এটা লিখবে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে বা লিখতে পারো লবণাক্ত মাটি। লবণাক্ত মাটিকেই শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়, কারণ এই ধরনের মাটিতে লবণের পরিমাণ বেশি থাকার জন্য এই ধরনের মাটিতে অতিরিক্ত পরিমাণে মানে জল পর্যাপ্ত পরিমাণে থাকলেও এখান থেকে উদ্ভিদ জল শোষণ করতে পারে না। এই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়, বা লবণাক্ত মৃত্তিকা বললেই হবে। পরে রয়েছে পায়রার ডানা কোন অঙ্গে রূপান্তর? পায়রার ডানা বলবে পায়রার ডানা পায়রার অগ্রপদে রূপান্তর। এরপরে রয়েছে দুটি জাঙ্গল উদ্ভিদের উদাহরণ দাও। যে কোনো বলতে পারো, ফণিমনসা, ক্যাকটাস, এগুলো। এরপরে তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে, দেখো স্তম্ভ মেলানোটা প্রথমে রয়েছে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর, এটা হয়ে যাবে বাষ্পমোচন রোধ। এরপরে রয়েছে সুন্দরী গাছের সুন্দরী, এটা হয়ে যাবে শ্বাসমূল বা নিউম্যাটোফোর হয়ে যাবে। এরপরে শিম্পাঞ্জি উইপোকার শিকার, এটা হয়ে যাবে আচরণগত অভিযোজন। মাছের উদস্থিত অঙ্গ পটকা হয়ে যাবে। এটা তোমাদের স্তম্ভ মেলানো। এরপরে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। এখানের মধ্যে তোমাদের দেখো রয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, শ্বাসমূল, পাতার লবণ গ্রন্থি, পাতার কাঁটায় রূপান্তর। এর মধ্যে যেটা হয়ে যাবে পাতার কাঁটায় রূপান্তর, এটা হচ্ছে গিয়ে তোমাদের শারীরবৃত্তীয়, যেটা ক্যাকটাস বা মরু অভিযোজন বা জেরোফাইটস উদ্ভিদের মধ্যে এগুলো দেখা যায়। কিন্তু জরায়ুজ অঙ্কুরোদ্গম, শ্বাসমূল, পাতা লবণ গ্রন্থি, এগুলো সব ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাক্ত পরিবেশে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের দেখা যায়। তো সেই কারণে পাতা কাঁটায় রূপান্তর, এটা বিসদৃশ্য। এরপরে রয়েছে ক্যাকটাসের পর্ণকাণ্ড, মৌমাছির চক্রাকার নৃত্য, মাছের পাখনা, পায়রার বাইহলি। এর মধ্যে মাছের পাখনাটা বিসদৃশ্য যাবে। বাকিগুলো সব অভিযোজনগত বৈশিষ্ট্য। ক্যাকটাসের পর্ণকাণ্ড, মৌমাছির চক্রাকার নৃত্য, পায়রার বাইহলি, এগুলো সব অভিযোজনগত বৈশিষ্ট্য, মাছের পাখনাটা বাদ দিয়ে। এরপরে প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড়ের সম্পর্ক তৈরি করতে বলেছে। দেখো রুই মাছে যদি রেড গ্রন্থি থাকে তাহলে সুন্দরী গাছে কি থাকবে? লবণ গ্রন্থি। এরপরে রয়েছে সুন্দরী গাছ হ্যালোফাইটস যদি হয় তাহলে ফণিমনসা কি হবে? জেরোফাইটস বা জাঙ্গল উদ্ভিদ হবে। এরপরে রয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টি অন্তর্গত, সেটা খুঁজে বের করতে বলেছে। এখানে দেখো জলথলি রয়েছে, দ্বিপাকীয় জল সৃষ্টি, মরুজ অভিযোজন, শুষ্ক মলত্যাগ। এর মধ্যে মরুজ অভিযোজন হয়ে যাবে। মরুজ অভিযোজনেই এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়, জলথলি থাকে, বিপাকীয় জল সৃষ্টি হয়, শুষ্ক মলত্যাগ হয়। তো এগুলো ছিল তোমাদের অভিযোজন থেকে যত কোয়েশ্চেন এমসিকিউ ছিল, এমসিকিউ আর ভিএসএকিউ প্রশ্নবিচিত্রাতে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। তোমাদের এই সিরিজগুলো শেষ হওয়ার পরেই তোমাদের জন্য 2 নাম্বার 5 নাম্বারের কোয়েশ্চেনের সাজেশান ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। সেই জন্য চ্যানেলের সাথে জুড়ে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।